হয়তো মনে হতে পারে মেঘালয়ের বেস্ট ওয়াটারফল সেভেন সিস্টার কিংবা নৌকালিকাই, কিন্তু না। আমার দেখা মেঘালয়ের সব থেকে সুন্দর ওয়াটারফলস এই ফিফি ওয়াটারফলস, যেটার বিশাল দানবীয় রূপ আর সামনের বিস্তৃত ক্রিস্টাল ন্যাচারাল পুল আমাকে সত্যিই অনেক বিমোহিত করেছে। অনেকটা খাড়া পাহাড় ট্রেকিং করে যেতে হয় বলে এই ঝর্ণায় দেখা কিছুটা কষ্টসাধ্য, বাট এরপর যে সিনিক ভিউটি আপনি দেখবেন তা রিয়েলি স্প্লেন্ডেড। সো আর দেরি না করে চলুন যাওয়া যাক ফিফি ওয়াটারফলস। শিলং টু ডাউকি রোডে যে এত সুন্দর একটি ঝর্ণা আছে তা এইটা না দেখলে আমি বুঝতে পারতাম না। এই ঝর্ণাটাকে আপনি কি বলবেন? এই ঝর্ণাটা একটা দানবীয় ফিফি ওয়াটারফলসের সামনে ক্ষুদ্র আমি। এইটার বাতাসটা এত বেশি যে আমি টিকে থাকা অনেক বেশি কঠিন। তুমি একা ম্যানেজারও হিলামত পড়ে যাবে হিন্দি কি রে? এই गिर जाएंगे हिलामत तुम तो बहुत কি জানি দুষ্টরি হিন্দিতে কি বলে। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 5:30টার মতো। সো আমরা আমাদের রুম থেকে বেরোচ্ছি, নিচে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এবং আজকে হচ্ছে আমরা শিলং শহর থেকে ডাউকি ব্যাক যাওয়ার পথে দুইটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট কভার করব। এইটা ছিল আমাদের গতকালকের হোটেল। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6টা। আমাদের আজকের যাত্রাটা স্টার্ট হচ্ছে। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শিলংয়ের একটা ইন্টারেস্টিং সেলফি পয়েন্ট, হচ্ছে আই লাভ শিলং। সো এইটা হচ্ছে একদম পুলিশ বাজারের মেইন সেন্টার। আপনি সম্ভবত এই পাশ ধরে আসবেন, এটা যেহেতু মেইন রোড। আসার পরে আপনি যে কাজটা করবেন, শিলংয়ের ঠিক অপোজিট সাইডে আপনি দুইটা রোড পেয়ে যাবেন। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, মানে সেকেন্ড লেফট যেটা, এই পথ দিয়ে আপনি মোটামুটি অনেকগুলো হচ্ছে রিজনেবল হোটেল পেয়ে যাবেন। এবং সামনে দেখা যাচ্ছে ইডেন রেস্টুরেন্ট, এটি কিন্তু একটা হালাল রেস্টুরেন্ট। এবং তার পরের যে লেফটটা, এই দিকে হচ্ছে আর কি মানে মার্কেট এরিয়া, মানে এই দিকে আপনার রোড সাইডে অনেক কিছু বসে এবং এই দিকে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। আর এই যে রোডটা দেখা যাচ্ছে এই পাশে, এই রোডটাতে হচ্ছে সব ধরনের রোড সাইড ফুড বসে। আমরা আজ শিলং থেকে জোয়াই হয়ে ডিরেক্ট যাব ফিফি ফলসে, যা এখান থেকে বেশ দূরে, প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। রাস্তায় আস্তে আস্তে একটা অজানা স্পট পেয়ে গেলাম, অজানা এক ডেস্টিনেশন। এটা মূলত কেউ কাউকে রিকমেন্ড করে না। এটা হচ্ছে এখান থেকে মানে বালির খাদ টাইপের তৈরি হয়েছে, ভিতরে একদম গুহা, বিশাল বড়, উপরের অংশও আছে। এদিক দিয়ে ঢুকা যায়, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়ে যায়। ঢুকলাম ভিতরে, কি অবস্থা দেখি, কি ঠান্ডা, গা ছমছমে পরিবেশ। প্রায় অনেকক্ষণ পর একদম ফিফি ওয়াটারফলসের কাছাকাছি। 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ফিফি ওয়াটারফলস। পিছনে হচ্ছে কিছু কটেজ টাইপের আছে, একদম মানে রিভার ভিউ। এবং এইখানে হচ্ছে অনেকে টেন্টিং করে থাকে। আর এই যে দেখা যাচ্ছে একটা রিভার, এই রিভারে করে বোটে করে যেতে হবে। এই কয়দিন যত ওয়াটারফলস দেখেছি সব কিন্তু হেঁটে গিয়ে, বাট এটাই ফার্স্ট ওয়াটারফলস যেটা হচ্ছে আপনাকে বোটে করে দেন যেতে হবে, তারপরে আবার ট্রেকিং করতে হবে, দেন গিয়ে হচ্ছে ফিফি। সো এখানে হচ্ছে কোনো টিকিট সিস্টেম নেই, কিন্তু বোটে করে আপনাকে ক্রস করিয়ে দিবে ওই পারে, জাস্ট ওই পারে। 100 টাকা করে পার পারসন এবং 50 টাকা হচ্ছে পার্কিং ফি। সো আমরা 3 পারসন 300 টাকা দিয়েছি এবং 50 টাকা পার্কিং ফি। পিছনে ওই যে আমাদের বোট চালাচ্ছে আমাদের মাঝি, সে হচ্ছে সব কিছু বিষয় ডিল করে। এবং হচ্ছে যে আমরা জাস্ট এই যে এই পার থেকে জাস্ট ওই পারে যাব। টিকিট বলেন না যাই বলেন, বোট বলেন, সব কিছু মিলে এটাই প্রাইস আর কি। এখানে হচ্ছে এই দড়ি দিয়ে হচ্ছে মানে দড়ি টেনে টেনে হচ্ছে বোটকে এই পার থেকে ওই পারে নেওয়া হয়, মানে কোনো প্যাডেল সিস্টেম নেই। তুমি যাওগে ফিফি? চলো চলো আমার সাথে চলো, আমি রাস্তা দেখাও। সো এই ঝর্ণাটা কিন্তু ওই পাহাড়টা দিয়ে না,
সমতল দিয়ে হাঁটছি, দেখা যাক কি হয় সামনে। আমার তো ভাই মিশরে লাগতেছে। ফিফিতে যাওয়ার আগেই ফিফির মানে জোরালো সাউন্ড শোনা যাচ্ছে। মোটামুটি সমতল রাস্তা শেষ করে এখন হচ্ছে নিচে নামার পালা। এটাই সম্ভবত আর কি ঝর্ণাটার আপার স্ট্রিম, মানে এদিক দিয়ে ঝর্ণাটা নিচে পড়ছে। এই দিক দিয়ে গেলে সম্ভবত ফার্স্ট ঝর্ণাটা, আর এই দিক দিয়ে ঘুরে গেলে হচ্ছে সেকেন্ড ঝর্ণাটা। আমরা আগে সেকেন্ডটাতে যাবো নিচে, মানে এদিক দিয়ে গিয়ে নিচে নামতে হবে। ঝর্ণায় সুপরে আসলে যে অবস্থা হয় আর কি, ঝর্ণায় আসতে হবে ঝর্ণার জুতো পরে। সে হচ্ছে বেশি না রাস্তা গিয়ে সে হচ্ছে সুপরে আসছে, এখন তার জন্য রাস্তা বানানো হচ্ছে, দেখা যাক। হ্যাঁ যাক, সফল। সামনে আর থাকলে কি অবস্থা হবে। বিশাল বড় গুহা, যেই ঝর্ণায় যাই না কেন আমরাই সবার আগে। দেখা যায় সব দোকানপাটি বন্ধ থাকে, এটাও বন্ধ। আমরা সমতল দিয়ে হেঁটে এদিক দিয়ে একটু নামলাম। এই যে ঝর্ণার একদম দূর থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমাদেরকে হচ্ছে এখন এই দিক দিয়ে নিচে নামতে হবে। চলে আসলাম ফিফি ওয়াটারফলস। আমরা এত বেশি ঝর্ণা দেখেছি চেরাপুঞ্জিতে যে ঝর্ণা দেখার ইচ্ছাই ছিল না, কিন্তু ডাউকি রোডে মানে শিলং টু ডাউকি রোডে যে এত সুন্দর একটি ঝর্ণা আছে তা এইটা না দেখলে আমি বুঝতে পারতাম না। এই ঝর্ণাটাকে আপনি কি বলবেন, এই ঝর্ণাটা একটা দানব। এত উপর থেকে ঝর্ণাটা পড়ছে এবং বিশাল হাইট, এবং সব থেকে ইউনিক সাইডটা হচ্ছে ঝর্ণাটা দেখেন পানিটা পড়ার পরেই ফ্যানার মতো একদম সাদা হয়ে যাচ্ছে, এবং নিচের যেই মানে পুলটা মানে ঝর্ণা পড়ার পরে পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার ওশেনিক ব্লু। আরেকটু কাছে যাবো এবং একদম ক্লোজ ভিউটা দেখবো, লেটস গো। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই দানবীয় ফিফি ওয়াটারফলস। সো এই ওয়াটারফলসটাকে কোনোভাবে আন্ডারএস্টিমেট করা যাবে না, বিকজ এই ওয়াটারফলসটা আসলে অনেক বেশি ইউনিক অন্যগুলোর তুলনায়। বিকজ এটার বিশাল মানে হাইট অ্যান্ড হচ্ছে যে পানিগুলো যখন পড়ছে বিশাল ফেনা তৈরি করছে, মানে একদম সাদা। আমরা এখন আরও কাছে যাবো, একদম কাছে, যেখানে ইনফিনিটি পুলটা, তার সামনে কোনো কেউ না, একদম পুরো ইনফিনিটি ভিউ। তো দানবীয় ঝর্ণার সামনে ক্ষুদ্র আমি, চলেন। এই মুহূর্তে আমি আছি একদম ফিফি ওয়াটারফলসের একেবারে ক্লোজ ভিউতে, মানে যার পরে আর কেউ যায় না, একেবারে ইনফিনিটি ভিউ। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান। So this is the giant Fifi Falls, man. So দানবীয় ফিফি ওয়াটারফলসের সামনে ক্ষুদ্র আমি। এই যে আমার পিছনে বিশাল বড় ফিফি ওয়াটারফলস, এইটার বাতাসটা এত বেশি যে এখানে টিকে থাকা অনেক বেশি কঠিন। তো এইটা হচ্ছে সে জায়ান্ট ফিফি ফলস, যা আমরা আজকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম দেখার জন্য, যা দেখেছি আলহামদুলিল্লাহ। আওয়ার নেক্সট ডেস্টিনেশন ইজ ক্রাংসুরি। তো ফিফি ওয়াটারফলস থেকে এখন বিদায় নিচ্ছি। ফিফি থেকে ফিরে আসতে যথেষ্ট কষ্ট হয়েছে, মানে মিনিমাম 3 থেকে 400 সিঁড়ি হবে নিচে নামার পরে ফিফি ফলস। তো ওঠার সময় বিশাল কষ্ট হয়, সেটা শেষ করে আবারও প্রায় 15-20 মিনিট সমতলে হেঁটে দেন আসলাম। এই যে এখন আমাদের মাঝি আসতেছে, আমরা এই প্রান্তে আছি, মানে এমন মাঝি সে প্যাডেল দিয়ে বোট চালায় না, সে হচ্ছে দড়িটা ধরে ধরে আসতেছে। জলদি আ যাও, আর জলদি। तुम यहाँ का मैनेजर हो? हाँ सब कुछ हो? এই যে আমাদের ম্যানেজার বোটম্যান চলে এসেছে। হিলামত পড়ে যাবে হিন্দি কি রে? এই गिर जाएंगे। हिलामत तुम तो बहुत की जानी दुष्टरी हिंदी की बोले। नाम क्या है भाई? हाँ अरविंद। ओके टाटा बाय बाय, फिर मिलेंगे चलते। আজকের দিনের মোস্ট ডিজায়ার্ড ওয়াটারফলস ফিফি ফলস দেখে এখন যাচ্ছি ক্রাংসুরি ওয়াটারফলসের দিকে। ক্রাংসুরি নিয়ে আমি একটা কথাই বলবো, এই একটি ঝর্ণার উপর দিয়ে আপনি সরাসরি জিপলাইন করে একেবারে ঝর্ণার পাশে ল্যান্ড করতে পারবেন, যা খুব এক্সাইটিং এবং থ্রিলিং, যেটা আমার নেক্সট ভিডিওতে এক্সপ্লোর করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।
এইভাবে বেঁচে থাকতে হলে আপনাকে আসতে হবে কানকুড়ি ওয়াটারফলে। কানকুড়ি ওয়াটারফলসে অ্যাক্টিভিটিস আর অ্যাক্টিভিটিস মানে কোনো অভাব নাই। আপনি ওয়াটারফলস দেখবেন, জিপ লাইনিং করবেন এবং এইরকম মিনি ওয়াটারফলসেই নিজেকে ঝাঁপিয়ে দিবেন।